আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু বর্তমান সময়ে একটাই সমস্যা, অনেকেই কম্পিউটার পিসি কিনে ফেলে রেখেছেন, কিন্তু অনলাইন থেকে আর্ন করবেন বলে চিন্তা করে পিসি কিনেছেন, বাট অনলাইন থেকে কোনোভাবে আপনারা আর্ন করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি ছোট বড় অনেক কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আপনি অনলাইন থেকে আর্ন করতে পারবেন এবং এইগুলাকে আপনার একটা নির্দিষ্ট টাইম বেজে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই যে ডিজিটাল গ্রাফিক আউটলেট যে ইউটিউব চ্যানেলটি, এটা হচ্ছে আমাদের এজেন্সির চ্যানেল। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করে থাকি। স্পেসিফিক আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকি এবং আমাদের যে সকল ক্লায়েন্টের কাজ আমরা কমপ্লিট করি, ডেলিভারি দিই, সেই সকল ভিডিও আপনাদের কাছে প্রোভাইড করি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি যদি প্রথমেই আপনাদেরকে বলি যে অনলাইন থেকে আর্ন করা ইজি নাকি টাফ, তো অবশ্যই আমি বলবো যে অনলাইন থেকে আর্ন করা অনেক কঠিন, বাট আপনি যদি একবার বুঝে যান এবং আপনি পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্মটা যদি ট্রাস্টেড হয়, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি আর্ন করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই সময়ের দরকার আছে। আচ্ছা, আমি এইখানে জাস্ট ভিডিওর জন্য কিছু স্কিল এখানে নোট করে রেখেছি, যেগুলোর মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। তবে এই স্কিলগুলা আপনি শুরু করলেন আর আর্নিং শুরু হইল, বিষয়টা এরকম না। এই স্কিলগুলোকে আপনার আগে ভালোভাবে ডেভেলপ করতে হবে, নিজের স্কিলটাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে। তারপরে আপনি এখান থেকে মানে এই স্কিলগুলো থেকে আপনি আর্ন করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে আরও বেশ কিছু ছোট ছোট কাজ দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে শুরু থেকেই আর্ন করতে পারবেন। বাট আমি এইগুলাকে কেন নোট করেছি, কারণ এগুলোর ফিউচার আছে। আর যেগুলো ছোট ছোট কাজ, সেগুলোর কোনো ফিউচার নাই, হয়তো আপনার হাত খরচের জন্য আপনি ওখান থেকে আর্ন করতে পারবেন। তো প্রথমেই আমি এইখানে যেহেতু লিস্ট করছি, সেই লিস্টের প্রথমে রয়েছে সিপিএ মার্কেটিং। তো বর্তমান সময়ে দেখবেন যে অনেকেই যারা কাজ করে সিপিএ মার্কেটিং নিয়ে, আসলে সিপিএ মার্কেটিংটার আমি যদি ফুল মিনিং করতে চাই তাহলে কস্ট পার অ্যাকশন। ঠিক আছে, সিপিএর মধ্যে অনেক ধরনের কাজ আছে, সিপিএল, সিপিএস, কস্ট পার সেল যেটাকে বলা হয়, তারপর লিড জেনারেশন আছে, ইমেল সাবমিট আছে, অনেক ধরনের কাজ আছে সিপিএ মার্কেটিংয়ের ভেতরে। তবে সিপিএ মার্কেটিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি এইখানে ভালোভাবে কাজ করতে পারবেন না। ভালোভাবে বলতে আমি যেটা বোঝাইছি, একটা পিওর ওয়েতে আপনি একটা ক্লায়েন্টের মানে এক কথা একটা পিওর ওয়েতে আপনি একটা লিড জেনারেশন করবেন। সো ওইটার জন্য আপনাকে একটা আর কি খারাপ পদক্ষেপ নিতে হবে। যেমন ধরুন, একটা মানুষ আপনার একটা লিঙ্ক দিচ্ছেন, সেখানে এসে সাইন আপ করবে, তার ইমেল সাবমিট করবে। এটা তো আসলে কেউ মানে ইজিলি চাইবে না যে সে আমাকে একটা লিঙ্ক দিল, আমি তার ইমেলটা সাবমিট করি। তো এই জন্যই আসলে অনেকেই ফেক টাইপের কাজ করে থাকে, সেগুলোকে আমি আপনাদেরকে সাজেস্ট করব না। বাট এইগুলার ভেতরেও আপনি চাইলে ভালোভাবে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিপিএস, কস্ট পার সেল। আমরা অনেকেই দেখি যে বিভিন্ন ওয়েবসাইট আছে, তারা কি করে, তাদের প্রোডাক্টটা অনলাইনে বিক্রি করার জন্য বা বিক্রি করানোর জন্য বিভিন্ন মানুষকে নিয়োগ দিয়ে থাকে, মানে তাদের পার্টনারে আসার জন্য। এবং আপনি ধরুন একটা প্রোডাক্ট, সাপোজ ধরুন যে হচ্ছে $10 একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো ওই ওয়েবসাইট থেকে আমি যদি বিডি শপে যাই, আচ্ছা বিডি শপের যদি যাই, তো এখানে দেখুন যে এই যে বিডি শপের যে আর কি ওয়েবসাইট, এরা হচ্ছে বর্তমানে একটা ড্রপ শিপিং আর কি একটা ফিচার্স লঞ্চ করেছে। তো এই সিপিএ মার্কেটিংয়ের আমি যেই কথাগুলো বলতেছি, এগুলো অ্যাটলিস্ট হচ্ছে ড্রপ শিপিংয়ের ভেতরেই পড়ে যাবে। ঠিক আছে, যাতে আমি দুইটাকে কম্পেয়ার করে আপনাদেরকে বুঝাইতে পারি। তো এখানে আপনার কাজটা কি, ধরুন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা অনলাইন থেকে ছবি পিকচার কালেক্ট করে আপনি আপনার মতো করে সেগুলোর একটা অ্যাড ক্যাম্পেইন করবেন বা অ্যাড রান করবেন। চাইলে আপনি এটা পেইড মার্কেটিংও করতে পারেন, ফ্রি মার্কেটিংও করতে পারেন, এবং আপনি ওইখানে আপনার বাজেটটা নিজের ইচ্ছায় সিলেক্ট করবেন। সাপোজ ধরুন বিডি শপে এই ফ্যানটার প্রাইস কত, আমি আপনাদেরকে এটা জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এইটার প্রাইস হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, তো এই ফ্যানটা ধরুন আমি এখন সেল করব, মানে আমার মতো করে সেল করব। জাস্ট আমি এই ফ্যানের যত ইমেজ আছে সবগুলো কালেক্ট করব এবং ওই ইমেজগুলো দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এবং সেগুলোর প্রাইস দিয়ে দিব
যে 2400 জায়গার আমি 2500 দিয়ে দিব বা 2450, মানে কিছুটা প্রফিট রেখে সেই প্রাইসটা দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করব এবং সেইখানে যদি আমার কোনো সেল আসে আমি জাস্ট ওই ক্লায়েন্টের অ্যাড্রেসে এটাকে ডেলিভারি করে দিব, তাহলেই কিন্তু আমার এইখান থেকে একটা রেভিনিউ আমি জেনারেট করতে পারছি। তো আশা করি বোঝাইতে পারছি, বাট আরও যদি আমি ক্লিয়ারলি বলতে চাই অনেক লং ভিডিও হয়ে যাবে, আমি শর্টকাটে এটা বোঝানোর ট্রাই করছি আর কি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে সিপিএ মার্কেটিং ভিতরে আপনি ড্রপ শিপিংটা আর কি করতে পারেন এবং সেটা সিপিএর আওতায় পড়ে যায়, ঠিক আছে। বাট ড্রপ শিপিংটা হচ্ছে অন্যের প্রোডাক্ট আপনি একজন সেলার হিসাবে বিক্রি করে দিবেন, মানে আর কি আমাদের বাংলাদেশি ভাষায় দেখেন না যে আমরা যদি হাটে বা বাজারে কোনো জিনিস পণ্য কিনতে যাই তাহলে আমাদের মধ্যে হয়ে একজন লোক সেটা কিনে দেয় এবং সে মাঝখান থেকে একটা প্রফিট জেনারেট করে, ঠিক অনেকটা এরকম। আচ্ছা, এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি চাইলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু এটার প্রচুর ভ্যালু আছে এবং আপনাকে একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে ইউটিউবে আপনি একটানা 2 থেকে 3 বছর কাজ করবেন তাহলে খুব ইজিলি এখানে আপনি সাকসেস হতে পারবেন। আর এরপরে এবং আমি আপনাদেরকে ইউটিউব নিয়ে আরেকটা কথা বলি যে ইউটিউবে কিন্তু অবশ্যই আপনারা ভ্যালিড কন্টেন্ট নিয়ে কাজ করবেন। অন্যের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করার, এটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো এগুলা থেকে এড়িয়ে চলে নিজের স্কিল দিয়ে কন্টেন্ট মেক করে কাজ করার চেষ্টা করবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যেটা আমরা করি এবং এই ডিজিটাল গ্রাফিক আউটলেট এজেন্সি কিন্তু আমরা গ্রাফিক্স রিলেটেড সকল কাজগুলো প্রোভাইড করে থাকি। লাইক ধরুন একটা কোম্পানির লোগো, বিজনেস কার্ড, ব্যানার, এরপরে ফ্লায়ার ডিজাইন, অনেক ধরনের যে সকল ডিজাইনগুলো আছে, এক কথায় গ্রাফিক্স রিলেটেড ম্যাক্সিমাম ডিজাইনই আমরা করে থাকি। অ্যামাজনের যে সকল প্রোডাক্ট লিস্টিং আছে সেগুলোও আমরা ডেলিভারি দেই। এরপরে যদি আমি যাই সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো বর্তমান সময়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করা মানে খুব ইজি হয়ে গেছে, কেননা ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলাই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়। আর ওয়ার্ডপ্রেস দিয়ে ডোমেন হোস্টিং কিনে সেখানে যত রকমের এলিমেন্টস আছে আপনাকে কষ্ট করে আর কোডিং লিখতে হবে না, খুব ইজিলি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করতে পারবেন। আর এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে ধরুন বিভিন্ন ক্লায়েন্ট আছে, তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায় এবং নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট করতে চায়। সেই ক্ষেত্রে আপনি সেই ক্লায়েন্টকে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন এবং আপনি অবশ্যই তার চার্জটা রাখবেন, মানে আপনার যতটুকু আর কি মানে কাজের সময়ের যেই প্রাইসটা, ঠিক আছে, আপনার চার্জ অবশ্যই আপনি রাখবেন। তো এই ধরনের ক্লায়েন্ট যদি আপনি পেয়ে থাকেন ওয়েব ডেভেলপমেন্টের, ওই ওয়েবসাইটের যত ধরনের কাজ ওই ক্লায়েন্টটা করাবে সব কাজের জন্যই আপনাকেই হায়ার করবে। তো এটার কিন্তু ভ্যালু অবশ্যই বেশি। যদি আপনি এটা 10টা ক্লায়েন্টেরও কাজ করে দেন, 10টা ক্লায়েন্টেরই ওয়েবসাইটের কোনো ছোটোখাটো কাজ করার জন্য অবশ্যই আপনার কাছে সে আসবে। আচ্ছা, এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আর কি একটু অন্যরকম, যে কোনো ব্র্যান্ডটাকে প্রমোশন করানো, ঠিক আছে। ধরুন একটা কোম্পানি, সেই কোম্পানিটার আপনি হচ্ছে প্রমোশন করে দিলেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা আপনার মাধ্যমে কেউ যদি জয়েন হয় সেই প্রসেসটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লগিং যেটা আছে। ব্লগিং হচ্ছে আর্টিকেল লেখা, আপনি চাইলে ব্লগিং করেও আর্ন করতে পারবেন খুব ইজিলি। তো এটার জন্য অবশ্যই আপনাকে লেখালেখিটা ভালো পরিমাণের করতে হবে। অ্যান্ড ব্লগিং করার জন্য আপনাকে যেতে হবে ব্লগার ওয়েবসাইটে, আর ব্লগিংটা আপনি ফ্রিতে করতে পারবেন, সেটা হচ্ছে ব্লগার থেকে, অথবা আপনি একটা ডোমেন হোস্টিং পারচেস করে যদি আপনি সেখানে আর্টিকেল লেখেন এবং সেটা প্রতিনিয়ত যদি আপনি ইন্ডেক্সিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন, যদি আপনার কন্টেন্টটা ভালো থাকে, রাইট, মানে যে লেখালেখিটা নিজের থাকে, তাহলে এভাবে আপনারা আর্ন করতে পারবেন। এখানে জাস্ট আমি স্কিলটা দেখিয়েছি, আপনারা ইউটিউবে সার্চ করেও কিন্তু সেটা দেখে নিতে পারেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ। তো এটা কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা। আর টেলিগ্রাম মিনি অ্যাপ ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাকে লং টাইম ধরে কাজ করে যেতে হবে, কারণ এখানে যে ধরনের কোডিংগুলো লেখা, আপনার HTML, CS, পাইথন এগুলো শিখতে অনেক সময় লেগে যাবে। তো এগুলো ছিল হচ্ছে আপনার লং টাইম বা ফিউচারের জন্য বলা। এরপর আমি ছোটোখাটো কাজ জাস্ট 2 মিনিটের কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই আছে দেখবেন যে হচ্ছে লিড জেনারেশন, যেটা সিপিএর কথা আমি বলছিলাম। তো অনেক ওয়েবসাইট আছে, তারা কি করে, আপনি চাইলে শর্ট লিঙ্ক করেও আর্ন করতে পারবেন। সেটার জন্য অনেক ওয়েবসাইট আছে, আপনি ইউটিউবে যদি সার্চ করেন যে লিঙ্ক শর্টার আর্ন, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরও ছোটোখাটো অনেক কাজ আছে, সেটার মধ্যে রয়েছে
আপনার সার্ভে আছে, ডলার বাই সেল আছে, এগুলো আপনি ইনস্ট্যান্ট করে খুব সহজে আপনি আর্ন করতে পারবেন। তবে সবশেষে যেটা বলতে চাই, অবশ্যই আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। আজকে ধরুন করলেন ওয়েব ডেভেলপমেন্ট, কালকে করলেন ইউটিউবিং, তারপরে করলেন ড্রপশিপিং, এগুলো করলে হবে না। আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে যদি আপনি 1 থেকে 1.5 বছর বা 2 বছর টানা কাজ করতে পারেন, তাহলে সেই মার্কেট প্লেস আপনি অবশ্যই ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর এছাড়াও যদি আপনাদের পার্সোনাল কোনো অপিনিয়ন জানার থাকে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ইউটিউব প্রোফাইল এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।